बेलायखे कक्तमा कतर खुसाइखाइखा हायनो हाय फतेने सामननि बिसिङाव खबजांनाय एक्स मन्डल प्रेसिडेन्ट मोहनलाल चाकमा बिजेपिनि अंगै सालचा बिजेपिनि फाउन्डार अंगै नुखुं नक याकारै बिजेपिनि बागै सामं खाय दंमानि अ बिसिङाव ते गुबैनि खरचा मन्डल प्रेसिडेन्ट अंमानि यागुलुव मोहनलाल चाकमा एक्स मन्डल प्रेसिडेन्ट खुंनांया सागनांया हारिया ना हारियानि बिसिंदै दिनै थांगै तिप्रा मथाबो जयनिं खायमानि मांप्लि नुकजागै फाइजा तै 48 करम छरानि बिजेपिनि दांफां खरंनि खरथामबो तिप्रा मथानि बाना रम्मानि मांप्लि नुकजागै फाइजा हंस कुमार त्रिपुरा एमडिसि नि लुआजि मंबाय अ जयनिं पान्डा अंमानि बेलेखाने खाफुरजांनाय बिजेपि याकारै तिप्रा मथा बबग्रानि नाहारमंनो नाहारैनो बरक दिनै तिप्रा मथाबो जयनिं खायजा हनैबो सायखानारगा बाबायसा फाइचेंग एडिसि चंमारि गानारै फाइदेरक हायनो हाय बदल याकारै फाइदेरक खाय नुकजागै दंखा बुसकांनि सालो हायखायनो नुकजांनाय बिजेपि बुसुक जरा बुसकांगा आगै मानाय हायतेबा तिप्रा मथा बुसकांगा आगै मानाय एडिसि चंमारि दिक्लारि माने यागुलोनो नुकजांनाय चंमारिनि टाइमाव नायनारि नरकतिनि मांप्लिबो আপনাদেরকে ইংরাজি নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই সমস্ত মিডিয়া বন্ধুদের। তো মূলত যেহেতু আপনারা জিজ্ঞেস করছেন কেন বিজেপিতে এসেছি, আমি 1998 থেকে বিজেপির সাথে যুক্ত। এর আগে কোনো পার্টি করিনি। এর আগে আমার 95-এ আমার সংসার হয়েছে। 98 বিজেপি, 2015-তে মন্ডল সভাপতি, 2024 পর্যন্ত। তো আজকে যে আমি ত্রিপুরা মতা পার্টি মহারাজার হাত ধরে আমি যে আজকে পার্টিতে আসার উদ্দেশ্য হয়েছে, বিশেষ করে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং রাজ্যের মাননীয় সভাপতি মহোদয় রাজীব দা থেকে শুরু করে পাপিয়া দিদি, আজকে বিপ্লব দাখন, প্রতিমা দে, সবাইকে আমি অন্তর থেকে আমি ভালোবাসি, এখনও বাসি। কিন্তু আমার বিশেষ করে হয়েছে আমাদের সামনো বিধানসভাতে 23-এর আগে 24-এর আগে আসলো বাম, হয়েছে রাম, পাইছে ফত, সামনো লাগিয়ে বিজেপির বিপদ। যার ফলে কোনো পুরান বিজেপি এখানে যারা পুরান কার্যকর্তা পুরা বঞ্চিত। এই কারণে মহারাজা যেহেতু নর্থ ইস্ট একটা থামসার ডাক দিছে, তো আমরা স্ব-ইচ্ছায় শুধুমাত্র আমি কালকে উঠবো আর হইতো না, আমরা মহারাজার পাশে আমি যাইতেছি, লগে লগে 1 গাড়ি লোক আইয়া পড়ছে। কিন্তু আজকে এখান থেকে যাওয়ার পরে আপনারা দেখবেন কতটুকু কি হয় সামান্য বিধানসভা অন্য পরিস্থিতি। বিজেপি বলছে সব কাজা সবকা বিকাশ, শুধু একজনের আত্মীয়তা বিকাশ, বাকি সর্বনাশ। এই কারণে আমরা রাজ্যের থেকে আমি আগে বলছি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাইকে আমি ভালোবাসি, কিন্তু সামান্যর জন্য আমরা পুরান সমস্ত কার্যকর্তা যেটা সুমন্তবাবু বলেছিলেন সব বোহাত হইতে গেলে একটা মানুষ 2 বছর 1.5 বছর দেশের থেকে বসে আছে, কোনো জিজ্ঞাসা নাই। তার জন্য কি করবে? তার জন্য সবাই আমরা একজোট হইয়া আমরা মহারাজার পার্টিতে আমরা সামিল হয়েছি। আমি আগামী দিনে এই সামান্য 2টা সিট আজকে বলে দিলাম। মোহনলাল চাকমা ত্রিপুরা মতাতে জয়েন হয়েছে বিজেপি 0 থেকে হিরো করছি। এখানে আমি ব্যাগ লইয়া বার হয়েছি, আমাকে বলে সামনুতে একজন পাগল আসলো, পিওটা পাগলা ব্যাগ লইয়া বার হয়েছে, এই বিজেপি জীবনে আসবো। কিন্তু সামনুতে আমরা দেখি যে 2016-তে ভিলেজ কমিটি নির্বাচন পঞ্চায়েত দখল করছে, 2018-তে জয় 3000 উপরে সামথিং বুথে, 2019-এ লোকসভাতে জয়, 21-এ একতরফ হংস ত্রিপুরা এমডিসি, আরেক তরফ সঞ্জয় দা, দুইটা কনস্টিটিউশন পরে আপনার এমডিসি দুনুতার জিত। এরপরে 23-এও জিত, 24-এও জিত, কোনোটা বিধানসভা আমরা হারিনি। তো এবার আজকের থেকে সামনের বিজেপি একটু টের পাবে। নমস্কার। আসার প্রথম বিষয় হচ্ছে আমরা 2015 এবং 2016 থেকেই আমরা যারা আজকে এসেছি সবাই বিজেপি দলের বিভিন্ন দায়িত্ব ছিলাম বিগত 6 মাস আগ পর্যন্ত। আজকে বর্তমান যে বিজেপি
এবং 2018 আগের যে বিজেপি, তার মধ্যে দিনরাত্র তফাৎ আছে। আজকের বিজেপিটাকে আমি মনে করি না আজকের দিনে বিজেপি কোনো রাজনৈতিক দল। আমি মনে করি এটা একটা কোম্পানি। হ্যাঁ, বিজেপি নামদার একটা কোম্পানি ত্রিপুরা চলছে। এই কোম্পানিতে কিছু লোক চাকরি করছেন। আমরা রাজনীতিতে এসেছি মানুষের স্বার্থে কাজ করার জন্য, পিছিয়ে পড়া মানুষের স্বার্থে, যারা পিছিয়ে আছে সমাজে, তাদের জন্য কাজ করার জন্য। এই উদ্দেশ্য নিয়ে আমাদের রাজনীতি আসা। কিন্তু আমরা সরকার আনার পর যা দেখলাম, বিজেপি দল এবং বিজেপির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নির্বাচনের আগে, একটা প্রতিশ্রুতিও পালন করা হয়নি। আমি যদি আজকে ত্রিপুরার কথা বলি, সারা ত্রিপুরা নেশার রাজ্যে ডুবে গেছে, এটা আপনারা সবাই জানেন। গ্রামের থেকে শহর পর্যন্ত পুরা যুব সমাজকে এই নেশা ধ্বংস করে দিচ্ছে। এই ব্যাপারে আমাদের রাজ্যের যে প্রশাসক, ওনারা গভীর নিদ্রায় আছেন। আজকে ত্রিপুরায় প্রায় 10 লক্ষর মতো বেকার যুবকরা চাকরির জন্য রাস্তায় হাহা করছে, কিন্তু চাকরি নেই। কিন্তু 2018-এর আগে বলা হয়েছিল যে বৎসরে 50,000 চাকরি দেওয়া হবে। আমাদের মতো যারা যুবক সবাই আশা করেছিল যে আমাদের পরিবারের কেউ চাকরি হবে, আমাদের দুর্দিন ঘুচাবে। কিন্তু আমরা যাদেরকে ভরসা দিয়েছিলাম, যাদেরকে ঘর থেকে বের করে রাজনীতিতে এনেছি, যাদের ভোট সংগ্রহ করে 2018-তে সরকার প্রতিষ্ঠিত হলো, আজকে তাদের কোনো মূল্যায়ন হচ্ছে না। এবং 2023-এর যে বিষয়, আমি বলতে হয় কিছু, দু একটা কথা বলবো। 2023-এ বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের আজকে ত্রিপুরা মাতার নেতৃত্বরা বলেছেন যে 42টা আসনে ত্রিপুরা মাতা দল প্রতিদ্বন্দ্বিতা করার ফলে, ভোট কাটাকাটির ফলে 2023-এ বিজেপি সরকারে এসছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, 2018 এবং 2023-এ ভোটের পার্সেন্টেজ কিন্তু 11% কমেছে। সেই বিষয়ে বিজেপির নেতারা কথা বলেন না। আজকে যারা আগরতলায় বসে বসে রাজনীতি করছেন, এরা বলতে সাহস করেন না। ওনাদেরকে আগামী দিন জিজ্ঞেস করবেন যে 2018-তে ভোটের পার্সেন্টেজ কত ছিল, আজকের 2023-এ ভোটের পার্সেন্টেজ কত হয়েছে, কেন 11 বছর ধরে ভিলেজ কমিটি নির্বাচন হচ্ছে না, কেন বিভিন্নভাবে এডিসি এলাকায় উন্নয়নের জন্য বাধাপ্রাপ্ত হয়ে আছে এই সরকার। আপনারা প্রশ্ন করবেন, কারণ আমরা এডিসি এলাকায় বসবাসকারী। এডিসি এলাকার যেহেতু নির্বাচিত বিসি নেই, নির্বাচিত প্রতিনিধি নেই, এখানে উন্নয়নমূলক কোনো কাজ হচ্ছে না, কিন্তু পুরোটা দোষারোপ দেওয়া হচ্ছে ত্রিপুরা মাতা দলকে। তো আজকে আর বেশি বলবো না, বলার অনেক কিছু আছে। 11 বছর এই বিজেপি দলে কাজ করেছি, বললে 11 ঘন্টা সময় লাগবে, আগামী দিন বলবো। সবাইকে নমস্কার। আপনি কোন বিধানসভা এলাকার এবং আপনার বিধানসভা এলাকায় কি কি কাজ হয়নি? আমি করমচর 48 করমচর বিধানসভা এলাকার। আমার বিধানসভায় কাজ হয়েছে এমন দেখার মতো কোনো কাজই হয়নি। রাস্তাঘাট হচ্ছে, কিন্তু এই রাস্তাঘাট করতে গিয়ে যে অনিয়ম হচ্ছে, সেই বিষয়ে কথা বলার কোনো লোক নেই। উপর থেকে নিচ পর্যন্ত একইভাবে চলছে দুর্নীতি। পুরা দুর্নীতিতে, দুর্নীতির একটা দল, দুর্নীতির সরকারে পরিণত হয়েছে বিজেপিটা। কি বলবো? নাম সুমন্ত দে। কি ছিলেন আপনি আগে? আমি 15 ডিসেম্বরে বিজেপিতে যোগদান করি। প্রথম অবস্থায় 6 মাস মণ্ডল কমিটির সদস্য। 2016 জুলাই থেকে 19 পর্যন্ত যুব মোর্চার মণ্ডল সভাপতি। 19 থেকে 20 পর্যন্ত যুব মোর্চার ডিস্ট্রিক্ট সেক্রেটারি। 20 থেকে 2025 ফেব্রুয়ারি পর্যন্ত আমি লাগাতার 5 বছর মণ্ডলের জেনারেল সেক্রেটারি ছিলাম। কর্মচারী মণ্ডলের জেনারেল সেক্রেটারি। 2015 তখন ব্যবসা করতাম। ব্যবসায় ছিলাম, মানে রাজনীতিতে ছিলাম না। রাজনীতি ছিলাম না, ব্যবসায় ছিলাম। ব্যবসা ছেড়ে রাজনীতি ছিলাম। আমি যে বিষয়টা আপনাকে বললাম, মথার ক্ষমতা এডিসি আছে, কিন্তু আমরা ভিলেজ কমিটিতে তো আছি না। এখানে ভিলেজ কমিটি তো আছে, তো ভিলেজ কমিটি তো প্রতিনিধি নেই 11 বছর ধরে। কাজ করবেটাকে, কাজটা করবে এখানে এমডিসি, আবার বিজেপির এমডিসি। আপনি যদি এডিসির কথা বলেন, তাহলে এমডিসি বিজেপির। বিসি নাই, বিসিতে জনপ্রতিনিধি নাই, কি করে উন্নয়ন হবে বলুন? সরকারে বিজেপি আছে, বিজেপির ড্রাইভারটা তো আর ত্রিপুরা মাতার উপর চাপিয়ে দিলে হয় না রাজনীতির স্বার্থে। ধন্যবাদ।